তুমি তাকে পরিত্যাগ করো। ইংলিশ হবে ইউ লিভ হিম। ইউ লিভ হিম অর্থ তুমি তাকে পরিত্যাগ করো। তোমার যোগ্যতা কি? ইংলিশ হবে হোয়াট আর ইউর কোয়ালিফিকেশনস। হোয়াট আর ইউর কোয়ালিফিকেশনস অর্থ তোমার যোগ্যতা কি? তোমার যোগ্যতা কি? তুমি কি আদৌ এটার যোগ্য? ইংলিশ হবে ডু ইউ ডিজার্ভ ইট অ্যাট অল। ডু ইউ ডিজার্ভ ইট অ্যাট অল অর্থ তুমি কি আদৌ এটার যোগ্য? সে কি গর্ভপাত করিয়েছে? ইংলিশ হবে ডিড শি হ্যাভ অ্যান অ্যাবর্শন। ডিড শি হ্যাভ অ্যান অ্যাবর্শন অর্থ সে কি গর্ভপাত করিয়েছে? সে আমার সম্পর্কে কতটুকু জানে? ইংলিশ হবে হাউ মাচ ডাজ হি নো অ্যাবাউট মি। হাউ মাচ ডাজ হি নো অ্যাবাউট মি অর্থ সে আমার সম্পর্কে কতটুকু জানে। উপরের দিকে কি দেখো? হোয়াট ডু ইউ লুক আপ টু। হোয়াট ডু ইউ লুক আপ টু অর্থ তুমি উপরের দিকে কি দেখো? সামনে মাসে বিদেশ যাও। ইংলিশ হবে আই উইল গো অ্যাব্রোড নেক্সট মান্থ। আই উইল গো অ্যাব্রোড নেক্সট মান্থ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সে কি আজও ক্লাসে আসেনি? ইংলিশ হবে ডিডেন্ট হি কাম টু ক্লাস টুডে। ডিডেন্ট হি কাম টু ক্লাস টুডে অর্থ সে কি আজও ক্লাসে আসেনি? তুমি একদম সঠিক। ইংলিশ হবে ইউ আর অ্যাবসলুটলি রাইট। ইউ আর অ্যাবসলুটলি রাইট অর্থ তুমি একদম সঠিক। দ্রুত সব শোষণ করে নিলে। ইংলিশ হবে অ্যাবসর্ব অলসো কুইকলি। অ্যাবসর্বেড অলসো কুইকলি। টাকার অপব্যবহার করা উচিত না। ইংলিশ হবে মানি শুড নট বি মিসইউজড। মানি শুড নট বি মিসইউজড। তার পাঠ্যপুস্তক জ্ঞান কেমন? হাউ ইজ হিজ একাডেমিক নলেজ। হাউ ইজ হিজ একাডেমিক নলেজ অর্থ তার পাঠ্যপুস্তক জ্ঞান কেমন আছে? তুমি কি তা গ্রহণ করেছো? ইংলিশ হবে ডিড ইউ অ্যাকসেপ্ট ইট। ডিড ইউ অ্যাকসেপ্ট ইট। কেমন করে দুর্ঘটনাটি ঘটল? হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন অর্থ কেমন করে দুর্ঘটনাটি ঘটল? তুমি কি আমার সাথে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে? আজ রাতের মধ্যে কাজটি করবে। ইংলিশ হবে উইল ডু দ্য জব টু নাইট। উইল ডু দ্য জব টু নাইট। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু আই হ্যাভ ইন মাই অ্যাকাউন্ট। হাউ মাচ মানি ডু আই হ্যাভ ইন মাই অ্যাকাউন্ট অর্থ আমার অ্যাকাউন্টে কত টাকা আছে? আমার কথা অনুযায়ী কাজ করো। ডু অ্যাজ আই সে। ডু অ্যাজ আই সে অর্থ আমার কথা অনুযায়ী কাজ করো। সঠিকভাবে বলো কি হয়েছিল? টেল মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। টেল মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড অর্থ সঠিকভাবে বলো কি হয়েছিল। আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছ তুমি। ইউ আর
মেকিং ফলস অ্যাসকিউশনস ইন মাই নেম। ইউ আর মেকিং ফলস অ্যাসকিউশনস ইন মাই নেম অর্থ আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছ তুমি। আমি জানি তুমি এটা পারবে। আই নো ক্যান ইউ অ্যাচিভ দ্যাট। আই নো ক্যান ইউ অ্যাচিভ দ্যাট অর্থ আমি জানি তুমি এটা পারবে। এগুলো সবই তার অর্জন। দিস আর অল হিজ অ্যাচিভমেন্টস। দিস আর অল হিজ অ্যাচিভমেন্টস অর্থ এগুলো সবই তার অর্জন। দয়া করে এভাবে বলো না। প্লিজ ডোন্ট সে দ্যাট। প্লিজ ডোন্ট সে দ্যাট অর্থ দয়া করে এভাবে বলো না। তোমার পরীক্ষা কবে থেকে? সিন্স হুইন ইজ ইয়োর এক্সাম। সিন্স হুইন ইজ ইয়োর এক্সাম অর্থ তোমার পরীক্ষা কবে থেকে। আমার মাথা ব্যথা করছে। ইংলিশ হবে আই অ্যাম হ্যাভিং এ হেডেক। আই অ্যাম হ্যাভিং এ হেডেক অর্থ আমার মাথা ব্যথা করছে। তোমার শরীরের এখন কি অবস্থা? হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইউর বডি নাও। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইউর বডি নাও অর্থ তোমার শরীরের এখন কি অবস্থা। ধৈর্য ধরো। বি পেশেন্ট। বি পেশেন্ট অর্থ ধৈর্য ধারণ করো। সেই সাথে নিজের উপরে আস্থা রাখো। অ্যাট দ্য সেম টাইম হ্যাভ কনফিডেন্স ইন ইউর সেলফ। অ্যাট দ্য সেম টাইম হ্যাভ কনফিডেন্স ইন ইউর সেলফ অর্থ সেই সাথে নিজের ওপর আস্থা রাখো। সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। সাকসেস উইল কাম ওয়ান ডে ইনশাআল্লাহ। সাকসেস উইল কাম ওয়ান ডে ইনশাআল্লাহ। সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। তোমার কথা শুনে ভালো লাগলো। গুড টু হেয়ার ইউর ওয়ার্ডস। গুড টু হেয়ার ইউর ওয়ার্ডস অর্থ তোমার কথা শুনে ভালো লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।